আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে সেরা স্বাদে গরুর মাংস ভুনা করে দেখাবো। আমার মতো এভাবে বাসায় মশলা তৈরি করেই আপনারা সেরা স্বাদে গরুর মাংস ভুনা করে নিতে পারেন এবং সবাই মিলে এনজয় করতে পারেন। দেখুন, আমি সেজন্য শাহি জিরা নিয়েছি 1 চামচ, একটা জয়ফলের অর্ধেক, একটা জয়ত্রী, দুটো কালো এলাচ, 3টি সাদা এলাচ, লবঙ্গ কয়েক টুকরা এবং দারচিনি 2 টুকরো। এগুলোকে নিয়ে আমি ভালোভাবে একটু টেলে গুঁড়ো করে নেব এবং এটা আমি রান্নায় ব্যবহার করব। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা আপনাদের লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি লাল মরিচের গুঁড়ো এখানে 2 চামচ দিয়ে দেব এবং হলুদ গুঁড়া দিয়ে দেব 1 চামচ। আমি যেটুকু হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ হবে ভর্তি করে। আর লাল মরিচের গুঁড়ো 2 চামচ। এখানে আমি ধনিয়ার গুঁড়া 1.5 চামচ এবং 1.5 চামচ জিরার গুঁড়া দেব। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। এটাতে করে কিন্তু রান্নার টেস্টটা একদম শতগুণে বেড়ে যাবে। একদম মেজবানি মাংসের মতো টেস্ট আসবে আপনার এই রান্নাটা থেকে। এখন এখানে আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব 1.5 চামচ এবং আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো তেলে ভেজে দিয়ে দেব। এখন এই 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটার ক্ষেত্রে আপনারা গুঁড়ো মরিচের সাথে কাঁচা মরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। 3 ভাগের 1 ভাগ কাঁচা মরিচ, 2 ভাগ গুঁড়া মরিচ। এভাবে আমি গোটা গরম মশলাও এখানে দিয়ে দিলাম, এলাচি, লবঙ্গ 2 টুকরো এবং দারচিনি 2 টুকরো ভেঙে দিয়ে দিলাম এখানে আস্ত। এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে রেস্টে না রেখেও রান্না করে নিতে পারবেন। হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা কুকারে রান্না করব, প্রেসার কুকারে। সেজন্য তৈল দিয়ে দিয়েছি ভিতরে। তৈলটা আমি কিন্তু অল্প নিয়েছি, কারণ মাংসটা কিন্তু বেশ তৈলাক্ত, অনেক তৈল দেখা যাচ্ছে মাংসে। সেজন্য আমি এ পর্যায়ে কিন্তু তৈলটা একটু কমিয়ে নিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলে এ পর্যায়ে আমি মেখে রাখা মাংসগুলো ঢেলে দেব। এখন সব মাংসগুলোকে আমি ঢেলে দিয়েছি এবং এই কড়াইটা ধুয়ে কিছু পানি দিয়ে দেব মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এই মাংসটা রান্না করার আর সবচেয়ে টেস্টি করার মূল ব্যাপারটা হচ্ছে কষানোটা আপনাকে এমনভাবে কষাতে হবে, কষাতে কষাতে একদম ভেজে ফেলতে হবে এবং মাংস ভুনার যে ফ্লেভারটা সেটাই কিন্তু একদম এ পর্যায়ে চলে আসবে। রান্নার ফাইনাল যে ফ্লেভার সেটা কিন্তু এ পর্যায়েতেই চলে আসবে। এমন পর্যায়ে পর্যন্ত আপনাকে এটা ভুনা করতে হবে, তাহলে দেখবেন রান্নাটা আপনার অনেক বেশি টেস্টি হবে। আমি এখানে 6টি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আপনারা 3 ভাগ করে নেবেন, 2 ভাগ লাল মরিচের গুঁড়ো এবং 1 ভাগ কাঁচামরিচ। এভাবে একটা রেশিও করে রান্না করবেন, দেখবেন মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এদিকে কিন্তু আমার মাংসটা কষানো প্রায় হয়েছে, একদম সব মশলাগুলো ভালোভাবে মিশেছে। দেখুন, আমি এখানে 2 বার ঝোল দিয়ে কষাতে কষাতে একদম আমার কষানোটা এ পর্যায়ে শেষ। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কষানোটা কোন পর্যায়ে পর্যন্ত হবে। একদম মশলাগুলো সব ভাজা ভাজা ফ্লেভার চলে এসেছে। এ পর্যায়ে আমি রান্না পুরোপুরি করার জন্য পানি দিয়ে দেব। পানিটা আপনারা দিবেন মাংসটা ডুবে ডুবে থাকবে, সে পর্যায়ে পর্যন্ত পানি দিলেই চলবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা পানি এখানে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব এবং সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। আমি 11টা সিটি দেব। এভাবে সিটি দিয়ে আমি রান্নাটা যখন শেষ হবে আপনাদেরকে ঢাকনা খুলে
দেখিয়ে দেব যে আমার রান্নাটা কতটা আমি ঝোল রাখবো এবং মাংসটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখুন ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবেই রয়েছে। এ পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে নেব এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি একটা কড়াইতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর একটা মেজবানি মাংসের মতো কালার চলে এসেছে। 3টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেক তেল বের হয়েছে এবং এখানে আমি ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছিটিয়ে, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা এভাবে বাসায় রান্না করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন এবং কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।